তারা শ্রদ্ধাহীন ভক্তি আমাকে প্রাপ্ত হয় না। তারা মৃত্যুময় সংসারের পথে যাওয়া আসা, মৃত্যুর পথে যাওয়া আসা, জন্ম নেয় আবার একবার জন্ম নেয়। তখন এটা সেটা হয় যাদের ওই ভগবত ভক্তি জ্ঞাত হয়, যারা ভগবান সম্পর্কে জানে না, ভগবানকে চিনতে পারে না, ওই গীতা ভাগবতে শ্রদ্ধা হয়নি, তারা জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। আমরা বলি কি পুনর্জন্ম বলতে কিছু নেই। মানুষের পুনর্জন্ম মানে 84 লক্ষ জনই মানুষের জন্ম, মানুষ যাওয়া আসা করে। কখন মানুষ যাওয়া আসা করে? যখন মানুষ ভগবানকে না চিনতে পারে। ভগবান গীতা বলছেন আবার আব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তন হয়েছে মামুপেত্তত কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুনকে বলছে, অর্জুন মানুষ ইহলোক যাক না স্বর্গ যাক নরক যাক পুনরায় আবার আসে, পুনরায় আবার মানুষের জন্ম হয়। কিন্তু যে ভক্ত আমার শরণাপন্ন হয়, আমাকে ডাকে, মানে আমার প্রতি আত্মসমর্পণ করে, এরকম ভক্তের আর পুনর্জন্ম হয় না, তাকে আর জন্ম নিতে হয় না। সেই জন্য ভগবান এখানে বলছে অর্জুন মৃত্যুময় সংসারে পরিচয়, অর্থাৎ জন্ম মৃত্যুর পথে থাকে। ভক্ত কারা? ভগবানকে ডাকা, ভগবানের সাধু সঙ্গ করা, এটা কিন্তু সবার ভাগ্য হয়। এটা কিন্তু সবার ভাগ্য হয় না। কিসের জন্য হয় না? ভগবানের কৃপা হতে হবে, করুণা হতে হবে, ভগবানকে ডাকার মতো একটা স্থান থাকতে হবে, ভগবানকে পাওয়ার জন্য তোমার লালসা থাকতে হবে, ভগবানকে যে তুমি ডাকবে তার একটা নিমিত্ত থাকতে হবে, ডাকার মতন একটা প্রেরণা থাকতে হবে, তবে তুমি ডাকতে পারবে। হাজার চেষ্টা করলে ভগবানকে তুমি ডাকলো। দেখুন তো কেমন করে একজন গরিব কৃষক, খুব দরিদ্র, উনি যদি কাজে যায় তাহলে সংসার চলে, আর যদি উনি কাজে না যায় তাহলে সংসারটা চলে। এর একদিন উনি জমির মধ্যে কাজ করতেছেন, দেখুন ভগবান ভক্ত কিভাবে ভগবানকে ডাকে। আমরা যে ভগবানকে এক বেলা ডাকি বা ভগবানকে ডাক শুনেন না আমাদের, এটার কারণ কি জানেন? ভগবানের প্রার্থনা কি জানেন? ভক্তের করুণা কি, কিভাবে ভগবানের করুণা হয় ভক্তের প্রতি। ভক্ত ভগবানকে তো ডাকি, আকুল ভাবে ডাকতে হয়। ভগবানকে ডাকার একটা নিমিত্ত কি জানেন? ভক্ত আকুল ভাবে ভগবানকে ডাকে। যে আমরা একবেলা ডাকি দুবেলা, এইভাবে নয় ভগবানকে ডাকি। ভগবানকে সর্ব অবস্থায় ডাকতে হয়। আমরা তো সন্ধ্যার সময় একবার ডাকলাম, সর্ব অবস্থায় ডাকলাম, সন্ধ্যাবেলা একটা ডাকলাম, দুপুর বেলা একবার ডাকলাম, তা নয়। ভগবানকে ডাকতে গেলে কি সর্ব অবস্থায় তুমি ডাকতে হবে। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একবার ডাকলাম, আবার সকালবেলা একবার ডাকলাম। সন্ধ্যাবেলা একবার ডাকলাম, আবার দুপুরে একবার ডাকলাম। ইয়ে ডাক না, ভগবানকে তুমি সর্ব অবস্থায় ডাকতে হবে, সব সময় অন্তরে রাখতে হবে। সর্ব অবস্থায় ভগবানকে ডাকতে হবে, তবেই ভগবান তোমার ডাক শুনে। সর্ব অবস্থায় যদি কখন ভক্তকে ডাকে ভগবান, তাহলে একজন গরিব কৃষক কি সর্বদাই, মানে উনি যদি কাজে যান তাহলে ওনার ঘরে অন্ন জুটে, আর উনি যেদিন কাজে যান না ওনার ঘরে অন্যই জুটে। একদিন দুপুর বেলা সবাই যাচ্ছে, গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের কথা কীর্তন হচ্ছে, সবাই যাচ্ছে, বৈষ্ণবগণ যাচ্ছে ওনার পাশে। তখন সময় উনি অপলক দৃষ্টিতে ওই বৈষ্ণবের দিকে তাকিয়ে রয়েছে, মানে একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন একজন বৈষ্ণব পিছন দিকে বলছে, বাবা তুমি এভাবে অপলক দৃষ্টিতে
চেয়ে আছে কিসের জন্য? বলে আমার তো সাধু সঙ্গ করা হবে না, আমার গ্রামে সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভাগবতীয় পাঠ কিন্তু আমার হবে না। বলে কিসের জন্য হবে না? চলো আমাদের সাথে, আজ তুমি সাধু সঙ্গ করবে, ভাগবত পাঠ শ্রবণ করবে। বলছে আমি যদি যাই তাহলে আমার ঘরে দুটি সন্তান, আমার স্ত্রী, ওরা না খেয়ে আছে, ওদের মুখে কিভাবে আমি অন্ন তুলে দেব? আমি যদি দান গাছ না রোপণ করি তাহলে আমার ওদের মুখে অন্ন দিতে পারবো না। তখন সময় বলছি, এ বেটা, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু ডাক আসে তাহলে তুমি কি করবে? এই মুহূর্তে যদি তুমি চলে যেতে হয়, তোমার সন্তানকে কে দেখবে, স্ত্রীকে কে দেখবে? ওনার মনে ভাব হলো কি, বৈষ্ণব তো, বৈষ্ণবের কৃপা যদি হয়, গোবিন্দের কৃপা হয়, তাহলে উনি বলছেন যে সত্যি তো, যদি আমার এই মুহূর্তে মৃত্যু আসে তাহলে আমি কি করব? এই মুহূর্তে এই জমিতেই পড়ে থাকবো, তাহলে আজ আমি বৈষ্ণবের সঙ্গে আমি সাধু সঙ্গ করা যাবে। উনি কি করলেন? দান গাছটাকে ফেলে রেখে ছুটতে গেলেন হরি নাম করতে, নাম শুনতে। গিয়ে ওনার স্ত্রীর কাছে জোর হাত করে বলছেন, হে গো স্ত্রী, আমাকে ক্ষমা করে দিও। বলে কিসের জন্য ক্ষমা চাচ্ছ? বলে আজ তোমাদের মুখে আমি অন্ন তুলে দিতে পারছি না। বলে কিসের জন্য? বলে আজ আমি হরিবাসরে ভক্ত সঙ্গ করব। বলছে তুমি যখন সাধু সঙ্গে যাবে গো, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমাকে তোমার সঙ্গে নেবে? বলছে আজ পর্যন্ত তোমাকে একটা ভালো কাপড় দিতে পারি,